ইতিহাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আলু দিয়ে মটনের ঝোল করব। তার জন্য আমার কাছে এখানে মটন আছে, ডুমো করে কেটে রেখেছি আলু। এই আলুগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে পাতলা পাতলা করে কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি, ওটাকে কুচিয়ে রেখেছি। এটাকে এবার দিয়ে হালকা ব্রাউন পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। কড়া তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প পাঁচফোড়ন, দুটো দালচিনি, 3টে ছোট এলাচ, 2টো তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার ম্যারিনেশন করে রাখা মটনটা আমি দিয়ে দেব। আমার 500 গ্রাম মটন আছে। মটনটার সাথেই আমি ভেজে রাখা আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, 2 থেকে 3 টেবিল চামচ। এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করা আছে। টমেটো দিয়ে দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা আমার পেস্ট করা আছে, ঝালটা সেরকম দিলে। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে অল্প চিনি, কালার আর এবার সবকিছু উপকরণ খুব ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। এই কষানোটাই 10-15 মিনিট ধরে খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর ওপরেই মাংসের টেস্টটা নির্ভর করে। কষানো হয়ে গেলে তারপর কুকারে এটাকে কালারটা ছেড়ে দিয়ে দেবো। মটনটা আমাদের কষানো হয়ে গেছে, ওর সাথে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিয়েছি। এবার আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, আলুগুলো আমার চন্দ্রমুখী আলু, আমি তাই আলুটা তুলে রেখেছি, ওটা সিটিতে দেবো না। মাংসটাও আমি কুকারে সিটিতে দিয়ে দিচ্ছি। মাংসটা কুকারে কয়েকটা সিটি দিয়ে দেবো। কয়েকটা সিটির পরে তুলে এবার আমি আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেবো। মটনটা আমাদের ফুটে গেছে, কুকার থেকে নামিয়ে কড়াতে নিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।